আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, করোনা করোনা একটা মহামারী, করোনা একটা রোগ। আর এই করোনাকে নিয়ে নানান ধরনের ফেসবুকে সত্য মিথ্যা বা নানান ধরনের ট্রল গুজব ছড়িয়েছিল। তো এর মাঝখানে সবচেয়ে বড় যেই বিষয়টা সামনে এসেছিল, বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা, বা যারা আমরা ইসলামিক ধর্মীয় চেতনাবোধে একটু বেশি বিশ্বাস করি, তাদের কাছে এটা একটা ট্রল মাঝখানে হয়েছিল যে ইতালির মামুন মারুফ, যিনি আপনার স্বপ্নে করোনার সাথে কথা বলেছিলেন, যার সাথে করোনার দেখা করেছিলেন, তাও একবার না দুইবার। আর তার এই স্বপ্নে করোনার সাথে যোগাযোগের বিষয়টা যিনি আমাদের কাছে ওয়াজ মাহফিলের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন, আমাদের সকলের প্রিয় ইব্রাহিম হুজুর। তো সেই ব্যক্তি মামুন ভাই, তিনিই নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। খবরটা সত্য নাকি মিথ্যা সেটা সম্পর্কে আমরা আজকের এই ভিডিও জুড়ে আলোচনা করব। আর এই খবরটা আমাকে পাঠিয়েছেন আমার ফেসবুক পেজে একজন ভাই, যিনি মেসেজে লিখেছেন যে ভাই, ইতালির মামুন মারুফ যে করোনায় আক্রান্ত, এই খবরটা আপনি জানেন কিনা। তো আমার সাথে ব্যক্তিগতভাবে মামুন ভাইয়ের ৫-৭ বার যোগাযোগ হয়েছে, বাট লাস্ট মেবি ৩ থেকে ৪ মাস আমার কোনো কমিউনিকেশন নেই, ব্যস্ততার কারণে ওনার সাথে যোগাযোগ নেই। তো খবরটা পাওয়ার পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে আসলে খুঁজতেছিলাম, বাট ওনার আইডিটা এখন আমার সাথে ডিসকানেক্টেড। মেবি উনি আমাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন ওইখান থেকে, নাকি আমি কি জানি না। আমি ওনাকে পাচ্ছি না। তো এই বিষয়টা সম্পর্কে আমরা সত্যতা উদ্ঘাটন করব, বা যতটুকু ইনভেস্টিগেশন আছে করব। তবে প্রথমে একটু বিষয় হচ্ছে যে ইব্রাহিম হুজুরের বিষয়টাও এখানে একটু আলোচনার বিষয় আজকে। কেন আমি হুজুরের প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রেখে আমার এই কথাগুলো বলছি। করোনা নিয়ে আমাদের বাংলাদেশের হুজুররা নানান ধরনের কথাবার্তা বলেছেন, যেগুলো আসলে অবৈজ্ঞানিকভাবেই বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আমাদের হুজুররা মাশাল্লাহ কোরআন এবং হাদিসের উপর যথেষ্ট বিশেষজ্ঞ, তাদের যথেষ্ট জ্ঞান পারদর্শিতা থাকলেও বিজ্ঞানের বিষয়গুলোকে তারা যখন পিক করেন, তখন হয় কি যে আপনার যেই বিষয়ে তাদের সম্যক জ্ঞান নেই, সেই বিষয় নিয়ে যখন কথা বলেন, তখন মানুষের কাছে বা যারা সচেতন আছেন, আমি একজন মুসলমান, আমি একজন ভালো মুসলমান হওয়ার ট্রাই করি, আর আমি অনেক কিছু জানার চেষ্টা করি। তো সেই জানার জায়গা থেকে আমার কাছেই হুজুরদের অনেক বক্তব্য যেগুলো আপনার কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। তবে এর মাঝখানে সবচেয়ে বড় যেই দুইজন, এর মাঝখানে আছেন আমাদের একজন পেছনদারি হুজুর আমির হামজা হুজুর, যিনি আসলে করোনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন একটা মাহফিলের মধ্যে, যে আমরা যারা মুসলমান আছি আমাদেরকে করোনা ধরবে না, আর যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে অজু করে তাদেরকে করোনা টাচ করবে না, আর তাদেরকে যদি করোনা টাচ করে তাহলে কোরআন এবং কোরআন মিথ্যা হয়ে যাবে বা আল্লাহ মিথ্যা হয়ে যাবে, এরকম একটা বক্তব্য ওনার ছিল। নিশ্চয়ই ভিডিওটা অনেকেই শুনেছেন আপনারা। আর সেকেন্ড হচ্ছে, পরবর্তী সময় তিনি তার বক্তব্যটাকে আবার নতুনভাবে এনেছেন যে করোনা একটা মহামারী, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগেও অনেক সাহাবা আপনার করোনায় মারা গিয়েছেন। তো ওনার দোনোটা বক্তব্য আসলে অযৌক্তিক। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগে করোনা ছিল না, মহামারী ছিল। কারণ করোনা বিজ্ঞান যতটুকু বলে যে এটা একদম সম্পূর্ণ অপরিচিত একটা রোগ, যার কারণে আপনার এটাকে ব্যাক পাইতে ডাক্তারদের কষ্ট হচ্ছে। আর ইব্রাহিম হুজুরের প্রতি আমি একজন ওনার ক্ষুদ্র ভক্ত হিসাবে, একজন নগণ্য সামান্য মানুষ হিসাবে হুজুরের প্রতি আমার একটা মানে পরামর্শ থাকবে বা আবেদন থাকবে। হুজুর যখন দ্বিতীয় ভিডিওতে বলেছিলেন যে মামুন মারুফের মাধ্যমে করোনা ওনাকে ধন্যবাদ জানিয়েছে, এখন এই ধরনের কথাবার্তাগুলা আসলে আমাদের জন্য কিছুটা বিব্রত করেছেন। আমার এই ভিডিও বক্তব্যের উদ্দেশ্য হুজুরদেরকে ছোট করা বা তাদেরকে অপমানিত করা বিষয়টা তা না, আল্লাহ মাফ করুক। জাস্ট হচ্ছে যে ওনাদের এই কথাগুলা মাঝে মাঝে হয় কি যে আমরা যারা ওনাদের ফলোয়ার আছি, সচেতন শ্রেণীর মানুষ আছি, আমাদের কাছে তাদের যে ভালোবাসা সম্মান শ্রদ্ধার জায়গাটা, সেটা থেকে তারা একটু নড়ে যায়। আর যারা নাস্তিক আছে, আপনি দেখবেন যে লোপা, তারপর হচ্ছে যে আরও কয়েকটা আছে না, আসিফ মহিউদ্দিন ব্লগার ট্লগার, তারা কিন্তু হুজুরদের এই ধরনের বক্তব্যগুলাকে পুঁজি করেই তারা নানান ধরনের ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমাদের হুজুরদের যে পৌরাণিক পাণ্ডিত্য সেটাকে চ্যালেঞ্জ করে বসে। এখন কোরআনের জ্ঞান এক জিনিস, বিজ্ঞান আরেক জিনিস। তো আমাদের হুজুররা কোরআনিক জ্ঞানে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করলেও বিজ্ঞানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, বা একটু গবেষণা করে বলা উচিত। তো সেই ক্ষেত্রে হুজুরের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি মাশাল্লাহ সর্বজন সিদ্ধ একজন মানুষ, সোশ্যাল মিডিয়াতে যারা হুজুররা কথা বলে আপনি একটু ব্যতিক্রম। তবে যখন বিজ্ঞানের বিষয় নিয়ে কথা বলবেন হুজুর, ইনশাল্লাহ আর একটু গবেষণা করে বলবেন, তাহলে হয় কি আমাদের, যেহেতু আপনারা শিক্ষক, আপনাদের সম্মানের জায়গাটা ঠিক থাকে। আর আমরা যারা আপনাদের ছাত্র আছি, আমরা তো আপনাদের সাথে কথা বলার মতন বেয়াদবি তো করবই না, বা যারা করে তাদেরকে আসলে জবাব দেওয়ার মতন আমাদের কাছে পজিটিভ একটা অ্যান্সার থাকবে। এটা হচ্ছে হুজুরদের জন্য। এখন আসুন যে মামুন মারুফের কি আসলে করোনায় আক্রান্ত হয়েছে কিনা।
তো মামুন মারুফ ভাই করোনায় আক্রান্ত হয়েছেন, এই খবরটা আসলে আসার পিছনে যে কারণটা, যে আমরা যখন প্রথম করোনা আসে, করোনা চায়নাতে আসার পরে বাংলাদেশে আসার সাথে সাথেই ওই মুহূর্তে এটা খুব ভাইরাল ছিল। আর দীর্ঘ একটা সময়, প্রায় তো 3-4 মাস, আসলে মামুন মারুফ ভাই থেকে আমরা কোনো আপডেটিং পাচ্ছি না। প্লাস হচ্ছে ইব্রাহিম হুজুরও কোনো এক অজানা কারণে এই বিষয়টা নিয়ে নতুন করে ওয়াজ মাহফিল তো হচ্ছেই না, বা তিনি বিভিন্ন সময় যে ফেসবুকে কথা বলেন সেগুলো তো তিনি মামুন মারুফ ভাইয়ের বিষয় সম্পর্কে আর কোনো আপডেট দিচ্ছেন না। আর আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে কমিউনিকেশনের যে ওয়েটা ছিল সেটাও ডিসকানেক্টেড। তো যার কারণে সাধারণ মানুষ যারা আছে অনেকেই এই বিষয়টা সম্পর্কে আপডেটিং চাচ্ছেন। একটাই কারণ, যে ইতালিতে আমরা জানি যে মানে সবচেয়ে বেশি, যেই দেশে করোনা খুব বড় একটা অ্যাটাক করেছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছে। তো সেই কারণে অনেকেরই ভয় ছিল যে মামুন মারুফ ভাই কোনো করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। এই জায়গা থেকে আসলে এই প্রশ্নটা আসছে। ইটালি থেকে সর্বপ্রথম মামুন মারুফ সম্পর্কে যেই ব্যক্তিরা আমাকে তথ্য দিয়েছেন 3-4টা আইডি থেকে। আমি যখন মামুন মারুফ ভাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম, এর পরবর্তীতে আমার পেজে অসংখ্য মানুষ আপনারা এটা সম্পর্কে জানতে চেয়েছেন। পরবর্তী সময় মামুন মারুফ ভাই নিজেই আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে ওনার যে ভিডিওটা ছিল, আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম, পরে এটা আমি ইচ্ছে করে ডিলিট করে দিছি ওনার রিকোয়েস্টে, কারণ উনি বলছিলেন যে ভাই এটাতে তো আসলে আমার কিছুটা সমস্যা হইতে পারে, আর পরিবার আছে, কোথাও না কোথাও আমরা চাই না আমাদের ইউটিউবিংয়ের মাধ্যমে কারো পরিবারের উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট হোক বা পরিবার কোনো ক্ষতিগ্রস্ত হোক। তো সেই কারণে পরে আমি ডিলিট করে দিছি। তো আমি ভাইরে দেখছি, দেখার পরে আমার একটু সান্ত্বনা মনে আসছিল। তো ওইখানে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ভাই বিষয়টা আসলে আমি হুজুরকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার জন্য বলিনি, বাট হুজুর ওয়াজের মধ্যে আবেগতাড়িত হয়ে বা কোনো না কোনো প্রসঙ্গে কথাগুলা বলে দিছে। আমি জাস্ট হুজুরের কাছে আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইছি, এগুলা ছিল তার বক্তব্য। আর ওনার যেই মানে ভ্যাকসিন আবিষ্কারের যে থিওরি, সেটা সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। উনি কিছু পরামর্শ পদ্ধতি বলছিল, বাট আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলছি যে এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন না, এবং উনিও বলছে যে এটা যাতে পাবলিক প্র্যাকটিস না করে, বাট উনি চেয়েছে ওনার এই থিওরিটা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। তো এখন ওনার আসলেই করোনা কিনা, যেহেতু ওনার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে না, তা আমি চাইবো আমার ভিডিও উনি দেখেন নিয়মিত, আমার যতটুকু ধারণা। তো মামুন মারুফ ভাই, আপনি নিশ্চয়ই আমাদেরকে কনফার্ম করবেন যে আসলে আপনার সম্পর্কে যে এই গুজবটা ছড়ানো হচ্ছে এটা কতটুকু সত্যি। হয়তো আমি প্রথম খবর করছি, বা আরও অনেকেই করছে, বা আরও অনেকে করবে। তো সেই ক্ষেত্রে আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন, কারণ আমরা চাই না যে আপনার নামে একটা বিভ্রান্তিমূলক গুজব কোথাও না কোথাও ছড়াক। আর থার্ড হচ্ছে যে মামুন মারুফ ভাইয়ের দেওয়া ভ্যাকসিন বা যে ঔষধের কথাটা বলা হয়েছে সেটা আসলে টোটালি অবৈজ্ঞানিক। অনেকে আমার লাস্টের ভিডিওটা দেখে, ওনার ওষুধ বানানোর পদ্ধতিটা দেখে আমাকে ফোন দিয়েছেন যে ভাই এই ওষুধটা এইভাবে বানাইলে হবে কিনা। ভাই দেখেন, এই ওষুধ সম্পর্কে আমার যে বক্তব্য ছিল প্রথম থেকে এখন পর্যন্ত, যে মামুন মারুফ ভাইয়ের স্বপ্ন শুধু স্বপ্নই, এটা বাস্তবের সাথে রিলেটেড না। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে ব্যক্তিগত জীবনের আমরা অনেক সময় স্বপ্ন দেখি যেগুলো বাস্তবের অনেক ঘটনার ইঙ্গিত বর্ণনা করে, বা স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের ইব্রাহিম হুজুর যে কিছু রুলস বলেছেন যে মুমিনের স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না। তো এখন যেই ব্যক্তি স্বপ্ন দেখছেন তিনি আদৌ মুমিন কিনা সেটা জানার সম্পর্কে তো আসলে অনেক কিছু আছে। আর আমরা বাংলাদেশি মানুষ, ধর্মভীরু মানুষ, আমরা আসলে খুবই সাবধানে থাকি, ধর্ম নিয়ে কথা বলতে চাই না, আমরাও চাই না। আমাদের উদ্দেশ্য কোনো ফতোয়া দেওয়া না। আমি যখন এই ভিডিও করছি অনেকে হয়তো আমার উপর চটবেন, খেপবেন, বাট আসলে এখানে খেপার কিছু নেই। আমরা জাস্ট এতটুকু চাই যে আমাদের হুজুররা যারা আছেন, করোনা নিয়ে আরেক কিছু হুজুর বলছেন মাস্ক নিয়ে কথা, আরও কিছুর হুজুর, আমি নাম বললাম না, নাম বললে অনেকেরই আপনাদের হয়তো পছন্দের মানুষ, তারা আমাদেরও পছন্দের, যেহেতু আমি একজন মুসলমান আর তারা আমাদের ধর্মীয় গুরু বা শিক্ষক। সো তাদের প্রতি আমাদের ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা শতভাগ আছে, কিন্তু রিকোয়েস্টের জায়গা হচ্ছে যে আপনাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় যায়। এখন বাংলা ভাষাভাষী ভারতের মানুষরাও দেখে, বাংলাদেশের মানুষরাও দেখে, নাস্তিকরাও দেখে। অনেকে হয়তো এগুলোকে ট্রান্সলেটেড করে ইংরেজিতে ভিডিও বানান যে দেখেন বাংলাদেশের হুজুররা কি বলে। সেটাতে হয় কি, আমাদের হুজুরদের যেই সামাজিক মর্যাদা বা পাবলিকলি আপনাদের প্রতি যে পজিটিভ পয়েন্ট অফ ভিউ সেটা নষ্ট হয়ে যায়। যেমন আমি অনেক হুজুরকে শুনি, কিন্তু এখন ধরেন আমি যেগুলো জানি না সেগুলো হয়তো তাদেরগুলো বিশ্বাস করি, কিন্তু যেটা আমি জানি, যখন বিজ্ঞান নিয়ে কথা বলা হয়, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, আমি সায়েন্সের একজন স্টুডেন্ট ছিলাম, সো আমিও ছোটোখাটো কিছু তো জানি। তো সেই ক্ষেত্রে হয় কি, হুজুরা যখন এই ধরনের কথাবার্তা বলেন তখন আমাদের জন্য কিছুটা তো হয় কি, যে হুজুরের 10টা ফতুয়া হয়তো আমি এতদিন শুনছি, কোরআনের রসের অনেক বিষয় আমরা জানি না, মূর্খ মানুষ। তো সেই ক্ষেত্রে হুজুরদের থেকে শুনতে হয়।
এখন যখন আমার জানা বিষয়টা হুজুরের ব্যাখ্যার মাধ্যমে ভুল প্রমাণিত হয়ে যায়, তখন হুজুর থেকে আমি ইসলামের যে বিষয়গুলো জানার চেষ্টা করি বা যাদেরকে শুনি, একটা মনে মনে কনফিউশন তৈরি হয় যে আসলে ওইটাও সঠিক নাকি ওইটার মধ্যে কোনো রকম এরকম মিশ্রিত কোনো আপনার দেখা গেছে যে হুজুরের হয়তো পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে হুজুররা হয়তো মিশ্রিত কোনো বক্তব্য দিচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মামুন মারুফ ভাই এ পর্যন্ত করোনায় আক্রান্ত কিনা শতভাগ সেটা এখনো কনফার্ম না। যদি কেউ ওনাকে চিনে থাকেন ইতালির বা মামুন মারুফ ভাই যদি আমাকে শুনে থাকেন, আশা করি আপনি আমাকে জানাবেন। আল্লাহ ওনাকে হেফাজতে রাখুক। আমি চাই না করোনা দিয়ে কারো মৃত্যু হোক। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।